আচ্ছা, আমি একটু তাহলে ব্যাখ্যা করি, মন দিয়ে শুনুন। আমাদের চারটা যুগ: কলি, দাপর, ত্রেতা। সত্য, ত্রেতা, দাপর, কলি। হ্যাঁ, কলি যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। 16 বছর মানে আমাদের ক্যালেন্ডার ইয়ার আর কি, একই কথা। আমাদের যে বছর সেটাই 16 বছর। আর দাপর যুগ হচ্ছে এর ডাবল। ত্রেতা যুগ হচ্ছে এর ট্রিপল। আর সত্য যুগ হচ্ছে এর ফোর ফোল্ড, চতুর্গুণ, চার গুণ, দ্বিগুণ, ত্রিগুণ, চার গুণ। এখন তাহলে আমি যদি বলি এক চতুর্যুগ, এক চতুর্যুগের পরিমাণ তাহলে কত হবে, আয়ু কত হবে? কলিটা যোগ করতে হবে, দাপরটা, ত্রেতারটা, সত্তরটা, সত্য যুগ। এই চারোটা যোগ করলে হবে এক চতুর্যুগ। তাহলে এক চতুর্যুগের আয়ু কত? এক চতুর্যুগ, এটাকে বলা হয় এক দিব্যযুগ। এক দিব্যযুগ মানে হচ্ছে চারটা যুগকে একসাথে বলা হয় দিব্যযুগ। আচ্ছা, তাহলে আমরা কি যোগ করব? আমরা কলিটা যোগ রাখলাম, তারপর তাহলে দাপরের আয়ু কত? এর ডাবল। ত্রেতার আয়ু কত? এর ট্রিপল। তারপর সত্য যুগের আয়ু এর ফোর ফোল্ড, মানে চার গুণ। এগুলো যোগ করে দিলাম। এখন যদি 4,32,000 এটা যদি কমন নিয়ে ফেলি, অঙ্কের মতো কমন নিয়ে ফেললে কি হবে? এখান থেকে কি পাওয়া যাবে? এক। এখান থেকে কি পাওয়া যাবে? এর পরের অংশটা থেকে দুই আসবে। তাহলে এখানে এক, এখানে দুই, এখানে তিন, এখানে চার, এগুলো সব যোগ হয়ে যাবে। এটা বোঝা গেছে? এটা কে কে বুঝতে পারেননি? এটা কে কে বুঝতে পারেননি? অসীমা মাতাজি বুঝতে পারেননি। চার লক্ষ এটা বত্রিশ বুঝতে হাজার পারিনি। 4,32,000 এটা সব, এটা চারোটাতেই আছে। 4,32,000 এক গুণ, এটা হচ্ছে কলিযুগ। দ্বিগুণ হলে তারপর যুগ, তিন গুণ হলে ত্রেতা যুগের আয়ু বের বের করা যায়। 4,32,000কে 4 দিয়ে গুণ করলে সত্য যুগের আয়ু পাওয়া যায়, যেটা উপরে লেখা আছে। হ্যাঁ, এখন 4,32,000 সব জায়গায় আছে, তাহলে কমন নিয়ে ফেললে কলি যুগের মধ্যে থাকলো এক, তারপর যুগের জন্য থাকলো দুই, ত্রেতা যুগের জন্য থাকলো তিন, আর সত্য যুগের জন্য থাকলো চার। এগুলো নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে। যোগ হলে কত হবে? 10। 10 দিয়ে গুণ হলে শূন্য আরেকটা বাড়বে। তাহলে এক চতুর্যুগের আয়ু কত? 43,20,000 বছর। এক চতুর্যুগের আয়ু মানে কলিযুগের আয়ু, দ্বাপর যুগের আয়ু, ত্রেতা যুগের আয়ু, সত্য যুগের আয়ু যোগ করে দিলে এক চতুর্যুগের আয়ু পাওয়া যাবে, এক দিব্যযুগ। আচ্ছা, কল্প মানে কি? কল্প মানে হচ্ছে এরকম 1,000টা দিব্যযুগকে বলা হয় এক কল্প। তাহলে এক দিব্যযুগের আয়ু যদি আমরা জানি, এটার সাথে 1,000 দিয়ে গুণ দিয়ে দিলে এক কল্প পাওয়া যাবে। এখন আশা করি ক্লিয়ার কল্প মানে কি। কল্প মানে হচ্ছে চার চতুর্যুগের বা এক দিব্যযুগের 1,000 বার আবর্তন। তো এক চতুর্যুগের আয়ু যদি 43,20,000 বছর হয়, এটাকে 1,000 দিয়ে গুণ দিয়ে দিলে শূন্য আরো তিনটা বাড়বে, অর্থাৎ 432 কোটি 16 বছর। 432 কোটি, এটা হচ্ছে এক কল্প। ক্লিয়ার? এতটুকু নিশ্চয়ই সবাই বুঝে গেছে। এখন ব্রহ্মার দিনের হিসাব, একদিন, একদম ফুল ডে, 24 ঘন্টা। একদিনের মধ্যে দিবা ভাগ আছে, রাতের ভাগ আছে, ডে অ্যান্ড নাইট। ঠিক আছে, দিবস আর রাত্রি, এ দুটো মিলে হচ্ছে একদিন। তাহলে দিবা ভাগ, এটা মানে হচ্ছে এক কল্প। আর রাত্রি ভাগ
সেটাও আবার এক কল্প। ব্রহ্মার দিবাভাগের আয়ু পরিমাণ কতটুকু? এক কল্প মানে 432 কোটি সৌর বছর, যেটা আমরা এখানে হিসাব করে এসেছি। এক কল্প। এক কল্পের হিসাবটা বুঝলে বাকিগুলো ইজি হয়ে যাবে। ব্রহ্মার ডে পার্ট, দিবাভাগ, মানে 12 ঘন্টা, আমাদের হিসাবে 12 ঘন্টা, এটা হচ্ছে এক কল্প, অর্থাৎ 1000 চতুর্যুগ বা 432 কোটি 16 বছর। রাত্রিভাগও সেম। তাহলে দুটোটা যোগ করলে কত হবে? ডে এন্ড নাইট যোগ করলে 2 কল্প। এটা হচ্ছে ব্রহ্মার একটা দিন, কমপ্লিট দিন, ডে এন্ড নাইট কমপ্লিট। তাহলে কত হবে? 432 দুগুণ 864 কোটি 16 বছর। এগুলো সহজ হিসাব, ইজি ম্যাথ। ঠিক আছে, 2000 চতুর্যুগ। এটা যে ব্রহ্মার একটা দিন, কমপ্লিট একটা দিন। রাতে এক কল্প, দিনে আরেক কল্প, টোটাল 2 কল্প। ঠিক আছে, 864 কোটি 16 বছর। এইভাবে ব্রহ্মার 365 দিন হবে 1 বছর। এইভাবে 100 দিয়ে গুণ করলে হবে কত? 100 বছর। একটা দিন যদি পাই, তাহলে 365 দিয়ে গুণ দিলে 1 বছর পাবো। 100 দিয়ে গুণ দিলে 100 বছর পাবো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেছে। একটা দিন পাওয়া গেল, এই যে এই লাইনটা নিশ্চয়ই বোঝা গেছে। একটা দিন পাওয়া গেল, 30 দিয়ে গুণ দিলে 1 মাস পাওয়া যাবে, 12 দিয়ে গুণ দিলে 1 বছর পাওয়া যাবে, আর 100 দিয়ে গুণ দিলে 100 বছর পাওয়া যাবে। ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 100 বছর। এটা হচ্ছে 100 বছরের হিসাব। একদিন আমরা পেয়ে গেছি দুই দুই কল্প। এটাকে 30 দিয়ে গুণ দিলে 1 মাস, 12 দিয়ে গুণ দিলে 1 বছর, আর 100 দিয়ে গুণ দিলে 100 বছর। বা এভাবে বলা যায়, একদিন, এটাকে 365 দিয়ে গুণ দেওয়া যেতে পারে 1 বছর, এরপর 100 দিয়ে গুণ দেওয়া, 100 বছর। দুইভাবে বের করা যায়। এখানে আমরা এই মাসে নিয়ে গেছি, মাস থেকে বছরে নিয়ে গেছি, বছর থেকে 100 বছরে নিয়ে গেছি। আপনারা দিন থেকে বছরে নিয়ে যেতে পারেন, 365 দিয়ে গুণ দিলেই বছরে চলে আসবে। তবে 100 দিয়ে গুণ দিতে পারেন, তো ডিফারেন্স বেশি হবে না। 3,11,04,000 কোটি বছর। এটা 3,11,00,000 বছর না, 3,11,04,000 কোটি বছর হচ্ছে ব্রহ্মার পুরো লাইফ টাইম আয়ু। আচ্ছা, ব্রহ্মার আয়ুষ্কাল এতটুক না বুঝলেও ব্রহ্মার একদিন পর্যন্ত বুঝতে হবে, মাস্ট। ঠিক আছে, আর আয়ুষ্কালটা এটা আপনারা নিজেরা বের করতে পারবেন। এখন মন্বন্তর কি? মন্বন্তর মানে হচ্ছে একটা কল্পের মধ্যে 14 জন মনু রাজত্ব করেন। 14 জন একটা কল্পের মধ্যে। কল্প তো আমরা দেখে এসেছি। এক কল্প মানে কি? চতুর্যুগের 1000 বার আবর্তন, এটাকে বলা হয় এক কল্প। তাহলে 1000 বার চতুর্যুগ ঘুরবে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এভাবে 1000 বার যেতে থাকবে। এর মধ্যে 14 জন মনু রাজত্ব করবে, 14 জন মনু পাল্টাবে। তাহলে এক একজন মনুর আন্ডারে কয়টা চতুর্যুগ পড়বে? তারা 1000 চতুর্যুগকে ভাগ করে নেবে। এক একজনের আন্ডারে 71.43 বা 71টা চতুর্যুগ পড়বে। সোজা কথাই বলতে গেলে 71টা চতুর্যুগ এক একজন মনুর আন্ডারে পড়বে। 14 জন মনুর মধ্যে 14 জন মনু এই 1000কে ভাগ করে নেবে, একটা কল্পকে ভাগ করে নেবে। এটাকে বলা হয় মন্বন্তর। ঠিক আছে, এক থেকে শুরু করে 71 পর্যন্ত একজন মনু, এক থেকে শুরু করে 71 71 চতুর্যুগ পর্যন্ত একজন মনু শাসন করবে। 72 থেকে শুরু করে 142 পর্যন্ত আরেকজন মনু শাসন শাসন করবে।
143 থেকে শুরু করে আরো 71টা, পরবর্তী আরো 71 চতুর্যুগ তৃতীয় মনু শাসন করবে। এইভাবে টোটাল 14 জন মনু 1000 চতুর্যুগ কমপ্লিট করবে। তখন একটা কল্প শেষ হবে, 14টা মনুও শেষ হবে। এই মনুর এই যে রাজত্বকাল, এটাকে বলা হয় মন্বন্তর। মানে 71টা চতুর্যুগ, চতুর্যুগের শাসন আমলকে বলা হয় মন্বন্তর। আমি যদি জিজ্ঞেস করি মন্বন্তরের আয়ু কতটুকু, এটা আপনারা নিশ্চয়ই বের করতে পারবেন। একটা চতুর্যুগের আয়ুকে 71 দিয়ে গুণ দিলেই পেয়ে যাবেন। ক্লিয়ার? যদি আমি প্রশ্নটা এভাবে করি যে একটা মন্বন্তরের আয়ু হিসাব করে দেখান, তাহলে কি করবেন? একটা চতুর্যুগের আয়ু বের করবেন, এক দিব্য যুগ, এটাকে 71 দিয়ে গুণ দিয়ে দিবেন, বাস পেয়ে গেলেন একটা মন্বন্তরের রাজত্বকাল। তো 14 জন মনুর মধ্যে সপ্তম মনুর নাম হচ্ছে ভবিষ্যৎ মনু। ওনার শাসন আমল চলছে এখন। এখন আমরা সপ্তম মনুর শাসন আমলে আছি। 14 জনের মধ্যে 6 জন চলে গেছে, এখন 7 নাম্বার সিরিয়াল চলছে। ওনার আন্ডারেও 71টা চতুর্যুগ আছে, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এভাবে যেতে যেতে বর্তমানে 28 নাম্বার আবর্তন চলছে, 28 নাম্বার চতুর্যুগ চলছে। 28 নাম্বার চতুর্যুগের কলিতে আছে এখন। এই কলিটা শেষ হলে 29 নাম্বার মানে সত্য যুগের আবর্তন শুরু হবে। 29 নাম্বারের আবর্তন মানে সত্য ত্রেতা দাপর কলি স্টার্ট হবে। এখন আমরা 28 নাম্বার আবর্তনের কলিযুগে আছি। আর ভগবান কেবল এই সময়টাতেই আসেন, ভগবান সবসময় আসেন না। সব কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন না, আর সব কলিযুগে সব দাপরে শ্রীকৃষ্ণ আসেন না। কখন আসেন? সপ্তম মনুর 14 জন মনুর মধ্যে সব মনুর আন্ডারে আসেন না তিনি, কেবল সপ্তম মনুতে, মনুর শাসন আমলে তিনি আসেন। আবার সপ্তম মনুর শাসন আমলে যে 71 চতুর্যুগ, সবগুলোতে আসেন, তিনি আসেন না। 28 নাম্বার চতুর্যুগে তিনি আসেন, সেখানে তারপরে কৃষ্ণ আসেন, কলিতে মহাপ্রভু আসেন, গৌরাঙ্গ মহাপ্রভু তখন আসেন। অর্থাৎ ব্রহ্মার একদিনে শ্রীকৃষ্ণ চৈতন্য কেবল একবার আসেন, ব্রহ্মার একদিনে। সেটা কখন? সপ্তম মনুর শাসন আমলে 28 নাম্বার আবর্তনে, 28 নাম্বার চতুর্যুগের কলিতে চৈতন্য মহাপ্রভু আসেন। এবং সেই সময়ই কেবল বৃন্দাবনের দরজা খোলা হয়। তো এই সুযোগটা প্রত্যেক কলিযুগে আসে না, কেবল গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার পার্শ্বদগণের আবির্ভাবের সময়ে এই গোলক বৃন্দাবনের দরজা খোলা হয়। এটা মহাপ্রভুর বিশেষ কৃপা। অন্য সময় এই দরজা বন্ধ থাকে। বৈকুণ্ঠে যেতে পারবে, কিন্তু গোলক বৃন্দাবনে যেতে পারবে না। কারণ অন্য সময় আমরা কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারবো না। তারা ব্রহ্মার একটা দিনে একবার আসবেন, একদিনে একবার। এই যে দিবা ভাগ, একদিনে একবার। এই একটা কল্পে 14 জন মনু শাসন করবে দিবা ভাগের মধ্যে। রাত্রিভাগে কোনো শাসন টাসন চলবে না, সবাই ঘুম, স্লিপিং টাইম। এখানে কোনো শাসন টাসন কিছুই চলে না। 14 জন মনু রাত্রিভাগে আসে না, কেবল দিবা ভাগে আসে। এই সময়ই ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ থাকে। রাত্রিভাগে ঘুম, কোনো সুযোগ নেই, ইনঅ্যাক্টিভ থাকতে হবে। এগুলো আপনারা গীতা পড়লে সেখানে ভালো করে বুঝতে পারবেন, গীতা কোর্স করলে এগুলো একটু আরো ডিটেলসে পাওয়া যাবে। অষ্টম অধ্যায়ে এগুলো ডিটেলসে আছে। ঠিক আছে, এখানে আমরা জাস্ট আইডিয়া নিয়ে যাচ্ছি, গীতা কোর্সে এগুলো ডিটেলস। আচ্ছা, তো আশা করি আপনারা চতুর্যুগ এটা কিভাবে বের করতে হয় সেটা পেরেছেন। চতুর্যুগকে 1000 দিয়ে গুণ করলে এক কল্প পাবেন। এক কল্পকে 365 দিয়ে গুণ করলে 1 বছর।
না, এক কল্পকে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে একদিন পাওয়া যাবে। 2 কল্প আর কি। এক কল্প থেকে একদিন বের করতে হবে। ওই 2 দিয়ে গুণ দিলেই একদিন পেয়ে যাবে। কারণ একটা দিনে 2টা কল্প। ব্রহ্মার একদিনে 2টা কল্প। এখানে কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা? এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে? আশা করি নেই, সবাই সব বুঝে গেছে। এখনই পরীক্ষা নিলে সবাই A+ পাবে, এমনই অবস্থা। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। তো মন্বন্তর কি, কল্প কি, শুধু ওইভাবে লিখে দিলে হবে না। একটু আরেকটু অ্যানালাইটিক্যালি লিখতে হবে। ব্রহ্মার 100 বছরে পৃথিবীর কত বছর? এখন নিশ্চয় পারা যাবে। ব্রহ্মার 100 বছরে পৃথিবীর কত বছর? নিশ্চয় বের করা যাবে। যদি এগুলো রেডিমেড হিসাব এখানেও আছে, আমি আরেকটু ব্যাখ্যা করে দিলাম আপনাকে। ঠিক আছে। 3,11,04,000 কোটি। 3,11,04,000 কোটি বছর। ওকে। আমরা চলে যাচ্ছি আজকের পর্বে। আমাদের আজকের পর্ব হচ্ছে জড় প্রকৃতি কর্মকাল, চতুর্থ অধ্যায়। আমরা ভগবদ্গীতার 5টি তত্ত্বের মধ্যে, 5টি তত্ত্ব কি কি? ভগবদ্গীতার 5টি তত্ত্ব হচ্ছে ঈশ্বর, জীব, জড় প্রকৃতি, কর্ম, কাল। ঈশ্বর, জীব, জড় প্রকৃতি, কর্ম, কাল। তাহলে জীব সম্পর্কে আমরা জেনেছি 2য় অধ্যায়ে, জীব আত্মা। ঈশ্বর সম্পর্কে জেনেছি 3য় অধ্যায়ে, ভগবান বা ঈশ্বর, পরমেশ্বর। তাহলে আর বাকি কি আছে? জড় প্রকৃতি, কর্ম, কাল। জড় প্রকৃতি, কর্ম, কাল, এই তিনটা জানবো চতুর্থ পর্বে। 5টা তত্ত্বের মধ্যে 2টা তত্ত্ব আমাদের জানা হয়ে গেছে, এগুলো আমরা কমপ্লিট জেনে ফেলেছি। আত্মা সম্পর্কে, জীব সম্পর্কে কি বুঝলাম? জীব হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, কৃষ্ণের নিত্য দাস। এবং আমি হচ্ছে সেই জীব, আমি এই জগৎ এখন নই। ব্যাস। ঈশ্বর, ঈশ্বর সম্পর্কে কি বুঝলাম? ঈশ্বর ও পরম কৃষ্ণ, একদম পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ। বাকিরা সবাই হচ্ছেন তার অংশ, মানে আমরা জীবেরা হচ্ছে তার অংশ। অবতারেরা হচ্ছে তার অংশ। আমরা হচ্ছে ক্ষুদ্র অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমরা ছোট অংশ, একদম ক্ষুদ্র অংশ। আর বিষ্ণু বা অবতারেরা হচ্ছেন বৃহৎ অংশ, অংশকলা। দেবতারা হচ্ছেন আমাদের মতোই জীব। তারা বিশেষ বিশেষ কিছু সেবার দায়িত্ব পেয়েছে ভগবানের, পদস্থ কিছু কর্মচারী মতো। এভাবে বুঝলাম আমরা ভগবান, কৃষ্ণ, জড় প্রকৃতি, কর্মকাল। এই 3টা তত্ত্ব আমাদের বাকি আছে, এখন আমরা এগুলো বুঝবো। আপনারা যারা বই পড়েন না, তারা এই কোর্সটা করে লাভ হবে না। আগাগোড়া বই পড়বেন। যেই পর্ব শেষ হবে, এটা একদম আগা থেকে গোড়া একদম পুরোটাই পড়ে ফেলবেন। ঠিক আছে। ক্লাস করছেন মানে যে আপনার বই বই পড়তে হবে না সেটা না, কিন্তু বই অবশ্যই পড়তে হবে। যে পর্বটা শেষ হবে, আগাগোড়া একদম একটা শব্দ বাদ না দিয়ে মন দিয়ে পড়ে ফেলবেন একবার। তাহলে আপনি বলতে পারবেন যে আমি অন্তত পুরো বইটা পড়ে আমি কোর্সটা করেছি। নাহলে সেটা বলার সুযোগ নেই।
জড় প্রকৃতি কর্মকাল, এটা বুঝতে গেলে আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। আমরা জড় প্রকৃতি যদি বুঝতে চাই, আগে আমরা এই প্রকৃতিতে, এই জড় জগতে কেন আছি, আমরা এই জগতে থাকার কারণ হচ্ছে, এই জগৎটা হচ্ছে দুঃখ দুর্দশাময়, এবং আমরা বিভিন্নভাবে এখানে এই যে ভবসাগর, এখানে অনেক বিপদের মধ্যে আমরা আছি। আমরা জেনেছি আমরা হচ্ছে চিন্ময় আত্মা আর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমরা এখানে কি করছি? আমরা যদি ভগবানের অবিচ্ছেদ্য অংশ হই, তাহলে ভগবানের কাছে থাকার কথা। এখানে কেন আমরা এত কষ্ট পাচ্ছি, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে আছি? এর কারণ কি? এখানে বলা হচ্ছে প্রকৃত অনুসন্ধানের বিষয় কি, যে আমি কেন এখানে কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে প্রকৃত অনুসন্ধানের বিষয়। জীবনের প্রকৃত গন্তব্য জানাই হচ্ছে যথার্থ অনুসন্ধানের বিষয়। আর শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার মাধ্যমে এইসব প্রশ্নের নিখুঁত উত্তর প্রদান করেছেন। এইভাবে ভগবদ্গীতার শ্রোতা অর্জুনকে তার যথার্থ স্বরূপ জানাবার মাধ্যমে তার সমস্ত জড় দুঃখ দুর্দশা প্রশমিত করেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা, পরম নিয়ন্তা, সকল জীবের শরীর। প্রকৃতি হচ্ছে তার শক্তি। এখন আমরা আস্তে আস্তে আমাদের টপিকে ঢুকছি। জড় প্রকৃতিটা কি? জড় প্রকৃতি হচ্ছে তার শক্তি। এরকম জড় প্রকৃতি কয়টা আছে? আমরা আগে জেনেছি জড় প্রকৃতি কয়টা, প্রকৃতি কয়টা? দুটো প্রকৃতি আছে, উৎকৃষ্ট প্রকৃতি আর নিকৃষ্ট প্রকৃতি। দুটো প্রকৃতি। উৎকৃষ্ট প্রকৃতি মানে আত্মা, নিকৃষ্ট প্রকৃতি মানে এই জড় উপাদান সমন্বিত দেহ, জড় দেহ। এটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি। আর জীবেরা কি তাহলে? জীবেরা, জীবেরা হচ্ছে জীবদেরকে আরেকভাবে বলা যায় তটস্থ শক্তি। শক্তিকে আবার অন্যভাবে বলা যায়, যেমন অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি, এইভাবেও বলা যায়। অন্তরঙ্গা শক্তি মানে হচ্ছে এই যে জীব বা এই চিৎ শক্তি, এটা এটা হচ্ছে অন্তরঙ্গ শক্তির অন্তর্গত। অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকার কথা, কিন্তু ভগবানের সাথে বিরোধিতা করার ফলে জীব এই জগতে এসে পড়েছে, এই জগতে আবদ্ধ হয়েছে। ঠিক যেভাবে একজন নাগরিকের তার ঘরে থাকার কথা, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা করার ফলে সে এখন কারাগারে আছে। বিষয়টা এরকম। ঠিক আছে? এখানে আমাদের সবার এক যার যার ঘর আছে, বাড়ি আছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আছে, কিন্তু আমাদের মতো কিছু মানুষ কারাগারে আছে, যারা আত্মীয় স্বজন থেকে দূরে আছে, বাড়ি ঘরে থাকতে পারছে না। কেন? তাদের আর আমাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তাদের আর আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমরা রাষ্ট্রের আইন মানি, আমরা সুনাগরিক। আর তারা রাষ্ট্রের আইন কোনোভাবে অমান্য করেছে, যার কারণে তারা শাস্তি ভোগ করছে। এই একইভাবে জীব হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি বা ভগবানের চিন্ময় শক্তির আশ্রয়ে থাকার কথা, কিন্তু সে ভগবানের সাথে বিরোধিতা করে এখন বহিরঙ্গ শক্তি মানে কারাগারে বসে পড়ে আছে। বহিরঙ্গ শক্তি মানে হচ্ছে কারাগার। ঠিক আছে? তো এখানে সে কালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর বিভিন্ন কর্ম করে যাচ্ছে, কর্মবন্ধনে আবদ্ধ হয়ে কালের দ্বারা সে কর্মফল ভোগ করছে। বুঝা গেছে জড় প্রকৃতি আর কর্মকালের মধ্যে কি কাজ হয় এখানে? জড় প্রকৃতি হচ্ছে একটা জেলখানা, কর্মটা হচ্ছে সেখানে সে পানিশমেন্ট, আর কালটা হচ্ছে সেই পানিশমেন্ট ভোগের বিভিন্ন টাইম টেবিল। বুঝা গেছে? কর্মফল। তো এটা ভালো হয় খারাপ হয় অনেক সময়।
যেটাই হোক, এটা এই কারাগারের ভেতরেই। অনেক সময় কারাগার যদি দেখা যাচ্ছে কি ভালো কাজ করলে তাকে কিছু পুরস্কার দেওয়া হয়, কিন্তু সেটা কারাগারের ভিতরেই দেওয়া হয়। আবার কারাগারের ভিতরে যদি সে মারামারি করে তাহলে তাকে আবার ওখানেও আবার ডান্ডার বাড়ি দেওয়া হয়। কারাগারের ভেতরে আছে এটাই তো তার শাস্তি, ওখানেও যদি আবার উৎপাত করে সেখানে আরো শাস্তি আরো বেড়ে যায়, ওখানে আবার ডান্ডার বাড়ি দেওয়া হয় তাকে। কারাগারের ভেতরে রাখা হয় এটাই তো শাস্তি, কারাগারের ভেতরে রেখে ডান্ডার বাড়ি দেওয়া হয়, এটা হচ্ছে শাস্তির উপরে আবার শাস্তি। তো কর্মফল এইভাবে দেখা যায় কি আমরা তো এই জড় প্রকৃতিতে আছি, এটাই তো শাস্তি। আবার যখন এর মধ্যে আবার খারাপ কাজ করি, তখন দেখা যায় কি আরো শাস্তি পেতে হয়, আরো কর্মফল ভোগ করতে হয়। তো কিছু ভালো কাজ করি, সেটা ভালো ফল পাওয়া যায়। কিছু খারাপ কাজ করি, খারাপ ফল পাওয়া যায়। দুইটাই হচ্ছে জড় প্রকৃতির ভেতরে, মানে জেলখানার ভিতরে। তো বহিরঙ্গা শক্তিতে থাকা মানে হচ্ছে জড় প্রকৃতিতে থাকা, আর অন্তরঙ্গা শক্তিতে থাকা মানে হচ্ছে চিন্ময় প্রকৃতিতে থাকা। জীব চাইলে যে কোনো একটা জায়গায় থাকতে পারে, এটা তার স্বাধীন ইচ্ছার উপর। এ কারণে তাকে বলা হয় তটস্থা শক্তি। তটস্থা মানে কি? তট মানে হচ্ছে জল এবং স্থলের মিলন স্থল। জল এবং স্থল যে জায়গায় এসে মিলিত হয় সেটাকে বলা হয় তট বা তীর। সাগরের তীর বা নদীর তীর মানে কি? এদিকে গেলে পানি, এদিকে গেলে মাটি। তা তটস্থ মানে কি? জীব আছে কোথায়? মাঝামাঝি অবস্থায়। সে চাইলে ভগবানের আশ্রয়ে যেতে পারে, সুনাগরিক হতে পারে, না হলে সে জেলখানায় যেতে পারে। সে চাইলে ঘরে যেতে পারে, অথবা কোনো একটা অপরাধ করে জেলখানায় যেতে পারে, বা রাষ্ট্রের আইন মেনে সে ঘরে যেতে পারে। তার সিদ্ধান্ত তার উপর। একইভাবে জীবেরও স্বাধীনতা আছে। সে চাইলে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে, বা ভগবত ভক্তি না করে সে এখানে নিজের স্বাধীন ইচ্ছা মতো কর্ম করে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে বারবার জন্ম মৃত্যুর চক্র ভোগ করতে পারে, আবর্তিত হতে পারে। এটা ডিসিশন তার উপর, তার উপরেই এই ক্ষমতাটা দেওয়া আছে। তো ক্ষমতার অপব্যবহার করলে তাকে কষ্ট ভোগ করতে হবে। তো ক্ষমতার সদ্ব্যবহার করে যদি সে ভগবত সেবায় যুক্ত হয়, তাহলে সে কারাগার থেকে মুক্তি পাবে। ঠিক আছে? তো তখনই চলে আসে পুনর্জন্মের কথা। পুনর্জন্ম মানে কি তাহলে? এই যে বারবার ধরে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হচ্ছে, এবং এই স্থূল শরীর সূক্ষ্ম শরীরের মধ্যে বারবার প্রবেশ করতে হচ্ছে, বারবার মাতৃগর্ভে তাকে জন্ম প্রবেশ করতে হচ্ছে, সেখান থেকে তাকে শরীর লাভ করতে হচ্ছে। কুকুরের গর্ভ কুকুর কুকুরির গর্ভে প্রবেশ করলে তাকে কুকুরের শরীর নিতে হচ্ছে। হ্যাঁ, গাভীর গর্ভে প্রবেশ করে তাকে একটা গরুর দেহ বা গাভীর দেহ লাভ করতে হচ্ছে। এইভাবে বিভিন্ন যোনিতে তাকে ভ্রমণ করতে হচ্ছে। এই যে বারবার দেহান্তরিত হওয়ার যে প্রসেস, এটাকে বলা হয় পুনর্জন্ম। এভাবে তাকে 84 লক্ষ প্রজাতির জীবদেহ ভ্রমণ করতে হয়, এটাকে বলা হয় পুনর্জন্ম। এখানে আমরা স্থূল শরীর সূক্ষ্ম শরীর লাভ করি। এটা মানুষের শরীর হতে পারে, কুকুরের শরীর হতে পারে, তেলাপোকা, টিকটিকি, গুই সাপ, তিমি মাছ, পাখি, বৃক্ষ, যে কোনো ধরনের দেহ হতে পারে। এই পুনর্জন্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ভাবে এই পুনর্জন্মের প্রমাণ দেওয়া আছে। বিভিন্ন বিজ্ঞানী দার্শনিক তাদের কথাতে তারা বিভিন্ন এই পুনর্জন্মকে সমর্থন করেছে। এটা আপনাদের বই আছে। তারপর বিভিন্ন ধরনের ধর্মে, যেমন গ্রিস তারপরে ইহুদি ধর্মে পুনর্জন্মের ধারণা আছে। খ্রিস্ট ধর্মে, ইসলাম ধর্মে পুনর্জন্মের ধারণা আছে। এগুলো আপনাদের বইয়ে আছে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন, আমি বিস্তারিত আর ওদিকে যাচ্ছি না। তো আমরা বিভিন্ন দার্শনিকদের মতামত দেখলাম, আর বিভিন্ন ধর্মে এই পুনর্জন্মের সম্পর্কে কি বলা আছে সেটা দেখলাম। আর সনাতন ধর্মে তো
পুনর্জন্ম সম্পর্কে একদম বিস্তারিত দেওয়া আছে। অন্যগুলোতে হয়তো একটু মানে আবছা আবছা কিছু ধারণা দেওয়া আছে, কিন্তু সনাতন ধর্মে এটা এই সম্পর্কে বিস্তারিত ভাবে বলা আছে। 84 লক্ষ প্রজাতির জীব। 84 লক্ষ প্রজাতির জীব কি কি? জলজ নবলক্ষাণী। নবলক্ষাণী, নব মানে 9, লক্ষাণী 9 লক্ষ। 9 লক্ষ প্রজাতির। এভাবে সনাতন ধর্মে এর একদম বিস্তারিত ভাবে, একদম সংখ্যা সহ, ক্যাটাগরি সহ কয় লক্ষ করে আছে সব বলা আছে। বিভিন্ন প্রজাতির দেহ, পানির নিচে, পানির উপরে, আকাশে, সব জায়গায় কয়টা কয়টা আছে। ঠিক আছে, আমরা এখন একটা কবিতা পড়ি। এটা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী সুফি সাধক জালালউদ্দিন রুমির লেখা একটা কবিতা। এই কবিতাটা আপনাদের 88 পৃষ্ঠায় আছে। বাঁধন প্রভু, এটা পড়ুন। জালালউদ্দিন রুমি লিখেছেন, খনিজ জীবাণু দেহে হইল মোর মৃত্যু একদিন, নবপ্রভাতের একটু পূর্ণ লোকে নিজেরে দেখিলাম। মানে যেন তেন কি? করে না পড়ে, একটু সুন্দর করে আবৃত্তি করে করে পড়তে হবে। উনি বলছে, খনিজ জীবাণু দেহে হইল মোর মৃত্যু একদিন, নবপ্রভাতের পূর্ণ লোকে নিজেরে দেখিলাম উদ্ভিদে, কত দেহে পূর্ণালোকে, জীবন ভোগ। পূর্ণ আলোকে। কন্যালোকে, কন্যালোকে নিজেরে দেখিলাম উদ্ভিদে, কত দেহে জীবন ভোগ, শেষে বৃক্ষরূপ হইল বিলীন, লভিলাম পশুদেহ, কত রূপে ভ্রমি চতুষ্পদে, ছাড়িনু সে পশুরূপ মৃত্যুর প্রবল আঘাতে, তারপর কি সৌভাগ্য মোর, লভিনু মানব তনু, সুন্দর দুর্লভ যোগ্য ঈশ্বর সাক্ষাতে, মৃত্যু কেনই বা হইব ভীত, মৃত্যু যেন জরাজীর্ণ হচ্ছে ভগ্ন গৃহ ছাড়ি। না, এখানে দাড়ি কমা আছে তো, ওইভাবেই পড়তে হবে। মৃত্যু কেনই বা হইব ভীত, মৃত্যু, এখানে দাড়ি কমা দেখতে পাচ্ছেন না? মৃত্যু। এটার পরে ডট ডট দেয়া ছিল। হ্যাঁ, পড়ুন। মৃত্যু প্রথম থেকে, কেনই বা, প্রথম থেকে পড়বো। প্রথম থেকে আনতে হবে। খনিজ জীবাণু খনিজ, গৃহে হইল মৃত্যু একদিন, আচ্ছা পড়ছি। নবপ্রভাতের পুণ্যালোকে নিজেরে দেখিলাম উদ্ভিদে, কত দেহে জীবন ভোগ শেষে বৃক্ষ রূপ হইল বিলীন, লোভিলাম পশুদের, কত রূপে ভ্রমি চতুষ্পদে, ছাড়িন সে পশুরূপ মৃত্যুর প্রবল আঘাতে, তারপর কি সৌভাগ্য মোর, লোভিন মানব তনু, সুন্দর দুর্লভ যোগ্য ঈশ্বর সাক্ষাতে, মৃত্যু কেনই বা হইব ভীত, মৃত্যু যেন জরাজীর্ণ ভর্ত ছাড়ি, নতুন এক ভবনে প্রবেশের আবাহন, ছেদ নেই অমর এ জীবনে। যাই হোক, আমি পড়ে ফেললাম। বলা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে জালালউদ্দিন রুমির লেখা একটা বিখ্যাত কবিতা, যেখানে পুনর্জন্ম সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা দেওয়া আছে। কি বলা হচ্ছে এখানে কবিতাটাতে? খনিজ জীবাণু দেহে। আমার প্রথমে কীটপতঙ্গের, জীবাণুর দেহ মানে কীটপতঙ্গের দেহ, কীটের দেহ। তো হ্যাঁ, অ্যামিবা, অ্যান্টামিবা, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়ার মতো কীট দেহ। আমরা দেখেছিলাম যে কৃমি কীট কত কত প্রকারের, 1 লক্ষ প্রকারের কৃমি কীট। কীট, ঠিক আছে। কীট মানে হচ্ছে যে আমরা যে ভাইরাস, ব্যাকটেরিয়া বলছি,
একদম মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপিক যে বডি গুলো খালি চোখে দেখা যায় না, ছোট ছোট। এটা হচ্ছে কিট। তো প্রথমে আমার এরকম একটা কিটের দেহে আমার মৃত্যু হলো। তারপর পূর্ণালোকে দেখলাম আমি এখন আছি কোথায়? বৃক্ষ দেহে, মানে উদ্ভিদে। কত দেহে জীবন ভোগ শেষে, মানে অনেক প্রকারের উদ্ভিদের দেহে জীবন পার করে সেই বৃক্ষরূপ একদিন আমি শেষ করলাম। তারপর কি আসলো? পশুদেহ। পশুদেহ কিরকম? কত রূপে ভ্রমি চতুষ্পদে। এই পশুদেহে চার পায়ে কত ধরনের পশুদেহ আমি পেয়েছি। চার পাওয়ালা পশু কি কম আছে নাকি? জেব্রা আছে, জিরাফ আছে, হরিণ আছে, বিড়াল আছে, কুকুর আছে, গরু আছে, ছাগল আছে, কত খরগোশ, কত ধরনের চতুষ্পদ প্রাণী। সব ছাড়লাম। কিভাবে ছাড়লাম? মৃত্যুর প্রবল আঘাতে সবগুলোতে আমার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এরপর কি আসলো? তারপর দেখলাম কি সৌভাগ্য হলো আমার। কেন সৌভাগ্য হলো? মানব দেহ, নবীন মানব। তিনি এই মানব দেহটাকে সৌভাগ্যের কথা বলছেন। এটা একটা সৌভাগ্যের বিষয়, মানব দেহ লাভ করা। আগের গুলোকে তিনি সৌভাগ্য বলেন, তিনি এইটাতে বলছেন সৌভাগ্যময়। কেন? এটা হচ্ছে সুন্দর, দুর্লভ, এবং ঈশ্বরের সাক্ষাৎ করার মতো যোগ্য একটা শরীর। এই শরীরে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করা যায়, এরকম একটা যোগ্য শরীর হচ্ছে মানব শরীর। তো এইভাবে যখন আমি আসলাম সেই কীট দেহ থেকে শুরু করে এখন কোথায় আছি? মানব শরীর। মৃত্যুকে কেন ভয় পাবো? মৃত্যু হচ্ছে একটা জরাজীর্ণ ভগ্ন ঘর ছেড়ে নতুন এক ভবনে, নতুন একটা বাড়িতে প্রবেশের আবাহন। একটা ভাঙা ঘর ছেড়ে নতুন ঘরে যাওয়ার একটা আবাহন। ছেদ নেই অমর এই জীবনে। এই জীবন মানে আমি বোঝাতে চাচ্ছি আত্মাতে, আত্মা, আত্মার যে স্বভাব সেটাতে কোনো ছেদ নেই। দেহগুলোতে হয়তো বিভিন্ন ধরনের ছেদ পড়েছে, মৃত্যুর কারণে বিভিন্ন ছেদ ঘটেছে, বিচ্ছেদ ঘটেছে, কিন্তু অমর এই জীবনে মানে আত্মায় কোনো ছেদ নেই। আত্মা সেই খনিজ দেহে যেরকম, উদ্ভিদের দেহেও সেরকম, বৃক্ষ দেহেও সেরকম, আত্মা আত্মাই আছে। কিন্তু সে বিভিন্ন ধরনের দেহে বিভিন্ন কর্মফল ভোগ করছে। মাঝে মাঝে তাকে চান্স দেওয়া হয়, মানুষের দেহ দেওয়া হয়, সেটা যখন সে অপব্যবহার করে তার থেকে সেটা আবার কেড়ে নেওয়া হয়। আবার সেই 84 লক্ষ জীবজনিতে তাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। 84 লক্ষ জীব, যেখানে 9 লক্ষ প্রকারের জলজ প্রাণী, 20 লক্ষ প্রজাতির প্রকারের স্থাবর প্রাণী, মানে পাহাড়। স্থাবর প্রাণী মানে কি? পাহাড়, বৃক্ষদেহ, নড়াচড়া করতে পারে না, পাহাড় পর্বত, বৃক্ষদেহ। তুমি কি একদম অ্যান্টামিবা, অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই ধরনের কৃমিকীট, এগুলো থেকে শুরু করে চিটার পোকা, ছোট ছোট পোকা, তিমি আছে 11 প্রজাতি, পাখি 10 লক্ষ প্রজাতি, পশু 30 লক্ষ প্রজাতি। সর্বশেষ যে সুযোগটা দেওয়া হয় সেটা হচ্ছে মানুষ। এই মানুষ শরীরটা হচ্ছে দুর্লভ শরীর, সুন্দর শরীর, যোগ্য, ঈশ্বরের সাক্ষাৎ করার মতো যোগ্য একটা শরীর। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন ধরনের জন্ম, ভক্ত, পুনর্জন্ম। এটা কে লিখেছেন? বাংলাদেশ রুম। যদিও মুসলিমেরা পুনর্জন্মকে বিশ্বাস করতে চায় না, তো তাদেরই একজন সুফি সাধক, তাদেরই একজন গুরু জালালউদ্দিন রুমির লেখা কবিতার, হ্যাঁ, আরবিতে লেখা কবিতার এটা হচ্ছে একটা অনুবাদ। এটা রেফারেন্সও দেওয়া আছে,
নিচে বইয়ের নাম দেওয়া আছে, কোথায় সেটা আছে, এবং কখন সেটা ছাপানো হয়েছে দেওয়া আছে। সনাতন ধর্মে এই এই নিয়ে তো বিস্তারিত দেওয়া আছে, আমরা এগুলো বিভিন্ন অন্যান্য ধর্মে কিরকম আছে। আর ইসলাম ধর্ম থেকে একটা কবিতা পড়লাম শুধু। সনাতন ধর্মে তো এটা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, অন্যান্য ধর্মে কিছু ছিটে ফোঁটা দেওয়া। এখন আত্মার দেহান্তরে আমরা বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দেখবো, মানে পুনর্জন্মের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ আছে কিনা। আমরা দ্বিতীয় অধ্যায়ে পুনর্জন্ম সম্পর্কে একটু টাচ করেছি, বলেছিলাম সেখানে যে আপনাদেরকে একটা কাহিনী বলবো। কাহিনীটা হচ্ছে, ছোট্ট মেয়ে শুক্লা। শুক্লা মাত্র 1.5 বছর বয়স, কথা বলতে শিখেছে। একটি বালিশ নিয়ে এসে দোলনায় দোল দিতে থাকে আর বলতে থাকে এটা আমার মেয়ে। ও নিজে একটা ছোট মেয়ে, বালিশ একটা নেয়, বলে যে এটা আমার। এবং মিনু মিনু করে ডাকতে থাকে। সে নামও দিয়ে ফেলেছে, ওই বালিশটার একটা নামও দিয়েছে, মিনু। মিনু নাকি তার মেয়ে। তো সে পূর্বজন্মের অনেক ঘটনা স্মরণ করতে পারতো। যখন তার 3 বছর হয়েছে, যখন একটু একটু কথা বলতে, ভালো করে কথা বলতে, সে তখন মিনু না, মিনুর মা বাবাকে, স্বামীকে, পূর্বের জন্মে পূর্বের জন্মে সে কি ছিল, মা বাবাকে, স্বামীকে, সবাই, সবকিছু। মিনুর মা বাবা, মাটা তো মারা গেল, এই জন্মে এসে ছোট বাচ্চা হয়ে জন্মগ্রহণ করলো। একটা বালিশকে নিয়ে যে এটা আমার মেয়ে। ও নিজে একটা ছোট মেয়ে, কিন্তু সে গত জন্মে কিন্তু মা ছিল। সে একটা ছোট বাচ্চাকে রেখে মারা গেছে। সেই স্মৃতি, সেই বাচ্চাটার স্মৃতি এখন বালিশকে বাচ্চা বানিয়ে, মেয়ে বানিয়ে, সে গত জন্মে সে মা ছিল, তার স্বামী ছিল, শাশুড়ি ছিল, তো সবার নাম বলছেন। একটা ছোট্ট মেয়ে, কিন্তু তার পূর্বের জন্মের স্বামীর নাম বলে দিচ্ছে, কোন জায়গায় সেটাও বলে দিচ্ছে। কিন্তু সে জায়গায় ও এই জায়গাটা চিনে না। কিন্তু স্বামীর নামটা সে বলছে না কেন? কারণ হিন্দু স্ত্রীরা স্বামীর নাম উচ্চারণ করে না, তাই স্বামীর নাম বলছে না। কিন্তু তার গত জন্মের ভাইয়ের নাম, দুইটা ভাইয়ের নামও বলে দিচ্ছে, কেতু এবং কানাই। এবং তারা কোথায় থাকতো? ভাটপাড়ায়, রথতলাতে থাকতো, এটাও বলে দিচ্ছে। কিন্তু সে চেনে না রথতলাটা কোথায়, ভাটপাড়া, সেগুলো চেনে না। তারপর তার মা বাবা খোঁজ নিয়ে দেখলো এই এলাকাটা হচ্ছে 11 মাইল দূরে। তাও অনেকে চিনতে পারছে না। অনেকে চিনতে না পারলেও, যেহেতু তার মেয়ে তার তার মেয়ে বেশি জোর জোর জবরদস্তি করছে, জিদ করছে, তাই একদিন তাকে আরো একটু খবর টবর নিয়ে তাকে নিয়ে নিয়ে গেল। দেখা গেল ভাটপাড়া নামে একটা জায়গা সত্যি সত্যি আছে, রথতলা নামে একটা জায়গা সত্যি সত্যি আছে। তারপর তার ভাইয়ের, মানে খেতু কানাইয়ের খবর পাওয়া গেল। তারপর সেখানে দেখা গেল যে কয়েক বছর আগে তার বোন মিনু নামের তার একটা ভাগ্নিকে রেখে মারা গেছে। মিনু। তারপর তার শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির আহ, নাম জিজ্ঞেস করলো, দেখছে হ্যাঁ একই নাম, একই নাম। তারপরে ওই ঘরে আরো 20-30 জন লোক ছিল। শুক্লাকে জিজ্ঞেস করা হলো তোমার স্বামী কোনটা। ও কিন্তু ছোট, 3 বছর। ও বলে দিচ্ছে এটা আমার স্বামী, গত জন্মে এটা আমার স্বামী, এটা আমার শ্বশুর, এটা আমার শ্বশুর। ও একদম হুবহু, 20-30 জন লোককেও একদম হুবহু বলে দিচ্ছে শুক্লা। এবং সবাই স্বীকার করছে হ্যাঁ আমার নাম এটা। সবাই, কেউ এখানে দ্বিমত পোষণ করছে না। তারপর তার স্বামী, তিনি হচ্ছেন চক্রবর্তী বাবু,
হরিধন চক্রবর্তী। তার সাথে সেই ছোট্ট শুক্লাটা স্ত্রীর মতোই আচরণ করছে। তার খাবারের উৎকৃষ্ট সে খুব শ্রদ্ধা সহকারে খাচ্ছে, যেভাবে একটা হিন্দু গৃহিণী করে থাকে। শুক্লা কিন্তু অন্য কারো উৎকৃষ্ট খাচ্ছে না, শুধু তার স্বামী হরিধন চক্রবর্তী। তো এই হলো ব্যাপার। এরকম আরো একটা ঘটনা আছে, এটা মহাত্মা গান্ধীর যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন তখন এই ঘটনাটা ঘটে। আরেকটা ঘটনা আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখ। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে পুনর্জন্ম যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এটা কোনো বানোয়াট কোনো কথা নয়। এটা সনাতন ধর্মের কোনো মন। পুনর্জন্ম সনাতন ধর্মের মন গড়া কোনো কিছু নয়। এটা বোঝানোর জন্যই আমি এত কিছু বলছি, যাতে আপনাদেরকে কেউ কখনো বিভ্রান্ত করতে না পারে। বিশেষ করে মুসলিমরা বলে থাকে কিছু নেই, এই যে মরার পরে কবরের ভিতর ঢুকবি আর বের হবে কিয়ামতের সময়, এর মাঝখানে আর কোনো জন্ম নেই। ঠিক আছে, জন্ম আছে কি নেই সেটা, এটা হচ্ছে, এটা কোনো ইসকনের কোনো ভিডিও না, এটা হচ্ছে ডিসকভারি চ্যানেলের ভিডিও। এটা এখানে কেটে রাখা হয়েছে, প্রমাণ হিসেবে রাখা। ডিসকভারি চ্যানেল, এটা আমাদের কোনো চ্যানেল নয়, হ্যাঁ? বাইরের একটা চ্যানেল, প্রসিদ্ধ, আপনারা সবাই চেনেন, ডিসকভারি। অনেক আগের ভিডিও এটা। 2006 সালের 11ই মার্চ দুপুর 12টা 30 মিনিটে ডিসকভারি চ্যানেলে প্রচারিত পুনর্জন্ম বিষয়ক অনুষ্ঠান ফিফথ ডাইমেনশন, সারা বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী ও দার্শনিকেরা প্রফেসর ইয়ান স্টিভেনসন, প্রফেসর ফিলিপ শ, রবার্ট হারম্যান, ডক্টর রাওয়াত উগেন কায়েল, আপনারা কিন্তু এই নামগুলো এখানে আপনাদের বইও পাবেন। কি নাম? প্রফেসর ইয়ান স্টিভেনসন। ইয়ান স্টিভেনসন, ওনার নাম আপনারা আপনাদের বইও পাবেন 90 পৃষ্ঠায়। 90 পৃষ্ঠায় আছে নাম, 90 পৃষ্ঠায় মাঝামাঝিতে দ্বিতীয় প্যারাতে আছে। পেয়েছেন নাম? পাওয়া গেছে নাম দ্বিতীয় প্যারায়, 90 পৃষ্ঠা। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার সাইকিয়াট্রিক প্রফেসর ডক্টর ইয়ান স্টিভেনসন। তিনি 200টারও বেশি এরকম কেস স্টাডি করেন, যেটার মধ্যে 1300টা কেস স্টাডি তিনি নিজেই সম্পন্ন করেন, আর 700টা তিনি তার গ্রুপ নিয়ে করেন। তো তাদের সেই কেস স্টাডির মধ্যে থেকে একটা কেস স্টাডি ডিসকভারি চ্যানেলে দেখানো হয়। এখন আমরা সেটা দেখি।
For millions of people, reincarnation is an accepted fact. They believe when they die, their souls move on to return in another body. We are making huge strides in unlocking the secrets of memory and brain. But for scientists, the soul is a difficult concept. It's very hard to scientifically prove anything that is related to what is a soul. Can this child really be the dead wife of this man? And the mother of a boy her own age? Can this girl carry the spirit of a dead teenager? How can they remember their past lives? But I do believe that reincarnation should be taken seriously. There are many strange stories of people claiming to remember earlier lives that at first glance defy explanation. Benares, northern India. The holy river Mother Ganges flows through the city. Hinduism is one of the world's oldest religions, with millions of followers. For them, life does not always end in death. Along the banks, funeral pyres for the dead. Only immersing the ashes in the river will release the soul from the cycle of rebirth and suffering in this world. Karma is the Hindu law that controls reincarnation and our places on the ladder of existence. Good deeds will be rewarded, bad punished, giving everyone a chance to redeem themselves. The priests believe it offers comfort. जैसे सूर्य है, सूर्य की किरणें अनंत हैं। अब वो सूर्य Who can count the sunbeams? गिन सकता है। The sun is a source of endless beams. There are so many souls. The light begins to die, but their souls come back again and again. वैसे ही परमात्मा से ये अनंत आत्मा है। Thousands of tales of reincarnation exist in India. On the 11th of December 1926, a girl is born in Delhi. For Hindu reincarnation exist in India. On the 11th of December 19 তারিখটা কি? 1926 সালের 11 ডিসেম্বর দিল্লিতে। এটা আমি একবার গুগলে সার্চ দিয়ে দেখেছিলাম, ওই তারিখ দিয়ে নাম দিয়ে দেখি যে হ্যাঁ হুবহু ওই নিউজটা চলে আসে। আমি আপনাদেরকে দেখাবো, এখনই গুগল থেকে বের করে দেখাবো। 26, a girl is born in Delhi. For Hindus, she was to become living proof of their beliefs. Her name was Shanti Devi. Until the age of 4, she never spoke. When she did, her first words were explosive. She told her mother that her home was not in Delhi, but in a town called Matra, 140 kilometers away. She had lived there in her past life. Her name was Lugdi, and her husband was a man called Kiranath Chobe. Shanti was শান্তি দেবী। শান্তি দেবী তার আগের জন্মের স্বামীর নাম হচ্ছে কেদারনাথ চৌবে। কেদারনাথ চৌবে এটা হচ্ছে দিল্লির একটা মানে খুব চাঞ্চল্যকর একটা ঘটনা। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল। তখনই মহাত্মা গান্ধী কানে আসে এই ঘটনাটা, এই জাতিস্বরের ঘটনাটা। তখন তিনি এই শান্তি দেবীকে ডেকে পাঠান।
শান্তি দেবী ছোট, কিন্তু আগের জন্মে স্বামীর নাম মনে করতে পারে, এবং তার আগের জন্মে কোথায় জন্ম হয়েছিল সেটাও সে বলতে পারে। তার আগের জন্মটা তার আগের জন্ম ছিল মথুরায়, বর্তমানে তার জন্ম হয়েছে দিল্লিতে, কিন্তু তার আগের জন্ম হয়েছিল মথুরাতে। কেদারনাথ ছবি ছিল তার স্বামী কেদারনাথ, এবং সেই মথুরার যে বিবরণ, সে নিখুঁতভাবে সেই শহরের বর্ণনা Was able to describe the town in astonishing detail, even though she had never been there. She could even remember how she died, giving birth to her son 7 years earlier. সেখানে সে 7 বছরে মাথায় একটা সন্তানকে মানে বিয়ের 7 বছর পরে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে সে মারা যায়। For 2 years, Shanti's parents dismissed her words as fantasy. In the end, her mother ছোট শান্তি সেই কথাগুলো তার মা বাবাকে বলছিল যে আমি আগের জন্মে এই অবস্থায় মারা গিয়েছিলাম, কিন্তু প্রথম 2 বছর তার কথাগুলোকে কেউ পাত্তা দেয়নি, ছোট তো হয়তো উল্টাপাল্টা বকছে। কিন্তু সে যখন কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলা শুরু করেছে তখন, এবং তার বর্ণনাগুলো এমন ভাবে সে বলছে যে এটা মানে আইডিয়া করে বলা যায় না, নিজের চোখে দেখেই যেন বলছে এইভাবে। তখন তার মা বাবা সেগুলোকে গুরুত্ব দিতে শুরু করলো। decided she could no longer ignore her daughter's vivid descriptions. So one of Shanti's uncles travelled to Matra to investigate her claims. What he found seemed to confirm her story. There was a clothmaker living in the town. His wife Lubdi had died in childbirth the year before Shanti Devi was born. His name was Kedarnath Chobe. Was Shanti his wife reborn? Dr. Ravat is one of India's leading specialists on reincarnation. He has spent much of his life retracing Shanti's story and recalls Kedarnath's first encounter with her. When Kedarnath came to Delhi, and there were a lot of people very curious to know whether Shanti had been talking all nonsense or there is truth in it. But when in the morning Kedarnath very openly and clearly stated that I am 100% convinced she is Lubdi, the whole thing. শান্তি দেবীর আগের নাম ছিল লুব্ধি, স্বামীর নাম ছিল কেদারনাথ চক্রবর্তী। তিনি পেশায় ছিলেন একজন দর্জি, কাপড় সেলাই করতেন, দর্জি। তার স্ত্রীর নাম ছিল লুব্ধি। লুব্ধি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। Spread like fire, and hundreds and hundreds people used to come to see this child. In the 1930s, India was in turmoil as the country struggled for independence from British rule. Hindus and Muslims clashed violently. Mahatma Gandhi, a Hindu, was seeking a peaceful solution. He moved Devi's story center stage in the wider struggle. At the same time, India has many people from many other regions also. They said that it is, the whole story is a propaganda done by Hindus in order to ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে এবং হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা চলছিল। তো এরকম যখন একটা ঘটনা শোনা যায় তখন মুসলিমরা বা তাদের সমর্থকেরা
সবাই বলছিল এটা হচ্ছে হিন্দুদের একটা ধর্ম প্রচারের কৌশল। আমরা তো জন্মান্তরবাদে পুনর্জন্ম বিশ্বাস করি না, তারা আমাদেরকে এটা বিশ্বাস করানোর জন্য একটা ঘটনা তৈরি করেছে। তো এটাকে তদন্ত করার জন্য তখন ডিসকভারি বা বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে গবেষণা করতে থাকে। তখন প্রমাণিত হয় যে না, এটা হিন্দুদের কোনো কৌশল নয়, এটা একটা সত্যি ঘটনা। এটা কোনো সাম্প্রদায়িক কোনো তৎপরতা নয়। To promote their religion. In 1935, Gandhi asked for Shanti Devi to be brought to him. সালে গান্ধীজি শান্তি দেবীকে তার নিকট তলব করেন, মানে তাকে ডেকে পাঠান, তাকে ডাকেন। শান্তি দেবী কিন্তু ছোট, তাকে ডাকেন। Shanti told me when she was narrating her incidences that she still remembered, even at the age of 62, that she felt the bones of Gandhi when she was sitting in his lap. For Hindus, she was living proof that their laws controlled human destiny. By 1935, Shanti's story was a national sensation, and Gandhi appointed a commission to investigate her claims. এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই শান্তি দেবী, ছোট্ট শান্তি দেবী। মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে যায় এবং মহাত্মা গান্ধী একটা কমিটি গঠন করেন এই ঘটনাটা নিয়ে তদন্ত করার জন্য। আমরা এখানে একটু গুগলে যাই, দেখে আসি শান্তি দেবী সম্পর্কে আসলে ঘটনাটা সত্যি। দেখেন, আমি কিন্তু কমপ্লিটলি লিখিও নি, এখানে অলরেডি গুগল আমাকে বলে দিচ্ছে শান্তি দেবী রিইনকার্নেশন কেস। এটা আমি এখনো লিখি নাই, আমাকে অলরেডি মানে বলেই দিচ্ছে। ওকে, যেটা বলছে সেটাতেই যাই। ওকে, শান্তি দেবী, এই যে কমিশনস রিপোর্ট, আমরা একটু আগে শুনেছি না, 1936 সালে একটা কমিশন গঠন করেন কে? মহাত্মা গান্ধী। এই যে মহাত্মা গান্ধী শান্তি ঘটনা তদন্তে একটি কমিশন নিয়োগ করেন। এই কমিশনের রিপোর্ট গুগলে কি বলছে? শান্তি দেবী was indeed the incarnation of লুগদি দেবী। আপনারা লেখাটা পড়তে পারছেন? গুগলে আমি প্রথমেই এটাই পেলাম, এখন পড়তে পারবেন। শান্তি কমিশন কি প্রতিবেদন দেয়? শান্তি দেবী হচ্ছে এই লুগদি দেবীর পুনর্জন্ম। এরকম আরো অনেক গুগল আমাকে আরো অনেক কিছু দেখাচ্ছে, দ্য কেস অফ শান্তি দেবী। স্টোরি অফ শান্তি দেবী। Meet Shanti Devi, the reincarnation case that shook the entire, যেটা কাঁপিয়ে দিয়েছিল। এই যে শান্তি দেবীর ছবি আপনারা কিছুক্ষণ আগে কিন্তু ভিডিওতে দেখেছেন, এবার গুগলে দেখছেন শান্তি দেবী। The incarnation case, reincarnation case that shook the entire world, পুরো জগৎকে যেটা কাঁপিয়ে দিয়েছিল। এই যে শান্তি দেবীর ঘটনাটা। Gandhi to adopt Girl Marvel 9. Reincarnation claims astound all India. Child recognizes husband and son of past life.
এটা হচ্ছে 1936, মানে ওই সময়ের একটা পেপার কাটিং। গান্ধী ওই মেয়েটাকে মানে ইয়া করে নেয়, মানে কি বলে, ওই মেয়েটার সমস্ত দায়িত্ব নেয়, অ্যাডপ্ট করে নেয়। পুরো ইন্ডিয়াতে যেটা একদম বিস্ময় সৃষ্টি করে দিয়েছিল। এই যে এই ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, কোলে বসে আছে শান্তি, এই ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। ভিডিওতে এই ছবিটাই দেখেছিলাম কিছুক্ষণ আগে। এই যে এটা, এটা হচ্ছে ভিডিওতে দেখেছি, আর এটা হচ্ছে আমরা গুগলে দেখছি, একই ছবি। By 1935, এই ছবিটা আমরা ভিডিওতে দেখছি, একই ছবি আমরা গুগলে দেখছি, একই ছবি। এটা হচ্ছে ডিসকভারি চ্যানেলে, আর এটা হচ্ছে গুগলে, শান্তি দেবী। খুবই ফেমাস একটা কাহিনী। শান্তি দেবী লুক্তি দেবী হয়েছে, তার স্বামী হচ্ছে, লুক্তি দেবীর স্বামীর নাম হচ্ছে কেদারনাথ। এটা আমরা গুগলে দেখছি। তো এরকম অনেকগুলো, গুগলে অনেকগুলো এটা নিয়ে প্রতিবেদন আছে। আমি যখন প্রথম এই কাহিনীটা শুনি, তখন আমি নিজে গুগলে সার্চ দিয়ে পাওয়ার পর আমি এতটা কনভিন্সড হই, তখন আমি প্রতিটা ক্লাসেই স্টুডেন্টদেরকে একদম গুগল থেকে ডাইরেক্ট দেখাই, যাতে তারা বিশ্বাস করতে পারে শান্তি দেবী, এটা 1937 সালের শান্তি দেবীর ছবি। ছিল সারা জীবন তাকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে, কারণ পুনর্জন্ম সম্পর্কে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কারণ বেশিরভাগ ধর্ম অনুসারীরা পুনর্জন্মকে মানতে চায় না। তো এটা হচ্ছে আত্মার দেহান্তরের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, এখানে কোনোটাই ইসকনের কথা নয়। এরপর সমকাল পত্রিকায় 2009 সালের 17 মে, পত্রিকার নাম হচ্ছে দৈনিক সমকাল, স্থান পূর্ব বাজুয়া গ্রাম, দাগব উপজেলা, খুলনা। আমরা একটু এই নাম দিয়ে সার্চ করে দেখি। যদি আমি এটা পেপারে পড়েছিলাম, 2009 সালেই পড়েছিলাম, তখন থেকে এটা আমি এই কথাটা আমার মনে থাকে। এবং এটা নিয়ে আমাদের চৈতন্য সন্দেশে নিউজ হয়। এই যে বাংলাদেশের জাতিস্বর, আপনাদেরকে একটু আগে বলেছি না খুলনার দাগব উপজেলা, একটু আগে কোন অ্যাড্রেসটা দেখালাম। 2009 সালের 17 মে, পত্রিকার নাম দৈনিক সমকাল, স্থান পূর্ব বাজুয়া গ্রাম, দাগব উপজেলা, খুলনা। এখানে এই ঘটনাটা ঘটে। রেফারেন্স হরে কৃষ্ণ। তো এতক্ষণ আমরা দেখলাম
যে বাংলাদেশে জাতিস্বরের ঘটনাটা আমরা দেখলাম। পূর্বে সে সুশান্ত শেখর মন্ডলের 2.5 বছরের সন্তান অর্পণ মন্ডল, সে বলছে আমি সব বলতে পারি, আগের জন্মে আমাকে কে মেরেছে। এবং তাকে শিব চতুর্দশী পূজার রাতে মারা হয় এবং তখন তার বয়স ছিল 30 বছর। সে তার হত্যাকারী রাজেন মন্ডলকে চিনে ফেলে, চিহ্নিত হয়, সে পালিয়ে যায়। এগুলো হচ্ছে সমকাল পত্রিকাতে এইভাবে লেখা আছে। এরপরে ঘটনা আমি জানি। এরপরে তাকে ধরা হয়, ধরে তাকে শাস্তিও প্রদান করা হয়, মেবি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখানে শুধু সে না, তার সাথে আরো 2জন ব্যক্তি ছিল, আরো 2জন সাহায্যকারী ছিল। ওর হয়তো মৃত্যুদণ্ড হয়েছে, পরে অন্যদের যাবজ্জীবন হয়েছে। এইভাবে আমরা দেখি জাতিস্বর, পুনর্জন্ম, জন্মান্তরবাদ এগুলো হচ্ছে রিলেটেড কিছু কথা। এগুলো জানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে বিভ্রান্ত না হই, যে কেউ পুনর্জন্ম বলতে কিছু নেই, এই জন্মটাই শেষ জন্ম, এটাই প্রথম, এটাই শেষ, এরপর আর কিছু হবে না, যা খুশি তা করো, এরকম যেন নির্ভয়ে না থাকি। হ্যাঁ, পুনর্জন্ম হয় এবং অন্যান্য যারা পুনর্জন্মকে বিশ্বাস করে না তাদের দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। বিশেষ করে মুসলিমরা পুনর্জন্ম বিশ্বাস করবে না, তাদের কাছে এগুলো হচ্ছে একদম জ্বলন্ত প্রমাণ। এবং এই পেপার কাটিং গুলো আমি রেখে দিয়েছি, এই রেফারেন্স গুলো, এবং আমি চেষ্টা করবো এই পেপারটাকে আমি উদ্ধার করতে, কারণ আমি তৎপরতায় আছি। পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। আমি খুঁজতে খুঁজতে এতটুকু পর্যন্ত পেয়েছি, আরো খুঁজবো, তো পাওয়া যাবে আশা করি। তো সবাই ভালো থাকবেন। আর আপনারা 30 পৃষ্ঠা, এই যে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 93 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিটলি পড়ে ফেলবেন। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে দিতে পারেন বা আমাকে পার্সোনালি বলতে পারেন, বা আগামী ক্লাসেও বলতে পারেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, পুনর্জন্ম বিষয়টাকে। আমরা ডিটেলসে দুটো কাহিনী বললাম, একটা হচ্ছে শুক্লার কাহিনী যেটা আপনাদের বইয়ে আছে, আর একটা হচ্ছে শান্তি দেবীর কাহিনী, এটা আমরা ভিডিও থেকে জানলাম। Okay? দুটো কাহিনী আমরা জানলাম। এরকম 2000টা কাহিনী নিয়ে গবেষণা করেছেন ডক্টর ইয়ান স্টিভেনসন। তার মধ্যে আমরা দুটো কাহিনী জানলাম, এরকম অনেক আছে আরো, এগুলো দুটো ফেমাস কাহিনী। ওকে, শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দ হরে বৈষ্ণব বৃন্দ কি জয়। পতিতানাং পাবনেভ্यो